গত পরশুদিন এক শয়তান মরছে, নজিবুল বাসার শয়তান। এই শালা শয়তান সাইদি হুজুরের বিরুদ্ধে কিন্তু প্রথম অভিযোগ করছে। বলে কোন কথা ঠিক কিনা? প্রথম অভিযোগ করেছে আল্লামা সাইদির বিরুদ্ধে। হাসিনা কোনো তদন্তই করেনি, বিনা তদন্তেই সাইদি হুজুরের কেস নিয়ে নিচ্ছে। আপনারা বলেন তো তদন্তের কথা কোরআনে আছে না নাই? এখন আল্লাহ নবী দুই ওয়াক্ত নামাজের সালাম ফেরায় সাহাবের দিকে মুখ ঘুরাই। কোন নামাজ? একটা ফজর, একটা হলো আসর। ফজরের পরে সূর্য উদয়ের আগে কোনো সুন্নত নফল নাই। আসরের পরে সূর্য অস্ত যাওয়ার আগে কোনো সুন্নত নফল নাই। ফজরের পরে নবী আলোচনা করেন। আল্লাহ রাসূল ফজরের নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করেন। যখন কি করেন? আর আসরের নামাজের পরে রাসূল বয়ান করেন। বয়ান তাবলীগী বয়ান বোঝেন? অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ ফজিলতের কিছু কথা, এগুলো কথা রাসূল আসরের পরে বলতেন। সুবহানাল্লাহ বললে কত লাভ, আলহামদুলিল্লাহ বললে কত নেকি, এইগুলো কথা রাসূল বলতেন আসরের পরে। আর ফজরের নামাজের পরে কোন সওয়াবের কথা বলতেন না। যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, এখন মদিনা রক্ষা করতে গেলে তোমরা দোয়া দিয়ে করবা, দরুদ দিয়ে করবা, না ওদের সাথে যুদ্ধ করবা, এই বিষয়ে রাসূল আলোচনা করতেন। আমার কথা কি বুঝলেন? আল্লাহ রাসূল ফজরের নামাজের সালাম ফিরায় সাহাবীর দিকে মুখ ঘুরায় যখন আলোচনা শুরু করবেন, এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে রাসূলকে সালাম দিলেন। আল্লাহর নবী যখন আলোচনা শুরু করবেন, এমন সময় একজন সাহাবী দাঁড়ায় রাসূলকে সালাম দিলেন। আপনারা বলেন তো, আমি যখন ওয়াজ শুরু করছি, এমন সময় একজন যদি দাঁড়ায় বলে হুজুর আসসালামু আলাইকুম, এটা কি আদবি না বেদবি? বেদবি না? নবী তাকায় দেখে যে সাহাবী সালাম দিয়েছে সে হচ্ছে আল্লাহর নবীর ডবল জামাই। মানে যাই সালাম দিয়েছে তুই না, নবীর আবার ডবল জামাই। এখন জামাই যদি বেদবি করে শ্বশুর ধরবার পারে? কথা কন না কেন? অনেক জামাই বেদব আছে না নাই? আল্লাহ নবী বলেন, বাবা ওসমান, ফজর নামাজের পর আমি নবী যখন আলোচনা শুরু করতে চাই, এমন সময় তোমার সালাম দেওয়ার কারণ কি? ওসমান গনি বললেন, আসসালামু ক্বাবলাল কালাম, কোন কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। হুজুর আপনার সাথে যদি আমি কোনো কথা বলি, সে কথা বলার আগে কি দেওয়া লাগবে? এ কথা কে বলেছে? আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কোন কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। সালাম দিয়া তারপরে কথা শুরু। আপনারা কি সালাম দেন? বেটা কোনোদিন সালাম দিয়েছেন? বেটা তো আপনার দেয় না, বেটা শ্বশুরক দেয়। আপনার বেটা কিন্তু সেই ভদ্র, খুবই ভদ্র, শ্বশুরকেই ভয়। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন আব্বা? আম্মা কেমন আছে? ওরে বাবারি, এ ভদ্রই হলো করতে গেলে। আর বাপের সামনে দেওয়া যায়, শালা মানুষ যায় না করতে যায়, বোঝার উপায় নাই। যেরকম কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, পৃথিবীর সমস্ত মানুষকে সালাম দিলে যে সওয়াব হবে, নিজের বাপ মাকে সালাম দিলে এর চাইতে বেশি সওয়াব আল্লাহ দান করবে। যেরকম কথা ঠিক কিনা? ওরে বাবা, ঠিক তো ঠিকই করি। বাবা সালাম দেশ এখন থেকে শুরু কর লাগি বাবা, আজ থেকে শুরু করবা সালাম দেওয়া। যেই বাড়িতে সালাম আদান প্রদান আছে ওই বাড়িতে অভাব থাকতে পারে কিন্তু অশান্তি থাকবে না। হ্যাঁ, অভাব আছে কিন্তু অশান্তি নেই। কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে মারামারি হবে না, কারণ বউ স্বামী সালাম দেয়, স্বামী বউ সালাম দেয়, সালামের দ্বারা সব রাগ পাঞ্চা হয়ে যায়, আরো মারামারি। বেটার বউ শাশুড়ি সালাম দেয়, শাশুড়ি বেটার বউ সালাম দেয়, মানে যখন তাই সুযোগ পাবে আগে সালাম মারবি। দেখবেন শাশুড়ি বেটার বউয়ের বিরুদ্ধে কবি না, বেটার বউ শাশুড়ির বিরুদ্ধে কোনোদিন কবি না। কিন্তু সালাম কালাম না থাকার কারণে প্রত্যেকটা সংসারে অশান্তি টেকা আছে, অভাব নাই, কিন্তু অশান্তি দাও দাও করে চলতেছে। যেরকম কথা এই জন্য সালাম দেওয়া লাগবে, সালামের প্রচলন শুরু করবেন। আল্লাহ নবী ওসমান, তুমি কি বলবার চাও? ওসমান গনি বলতেছে, রাসূলুল্লাহ একদিন দেখেছি আমি বলি নাই, দ্বিতীয় দিন দেখেছি আমি বলি নাই, কিন্তু আজকে তৃতীয় দিন দেখতে পারলাম
আপনি যখন নামাজের সালাম ফেরান, সঙ্গে সঙ্গে আপনার একজন সাহাবীর নাম হলো তালহা বাড়ির দিকে দৌড় দেয়। আপনি যেই মাত্র সালাম ফেরান, সঙ্গে সঙ্গেই আপনার সাহাবী তালহা বাড়ির দিকে দৌড় দেয়। আমি একদিন দেখেছি, বলিনি। দ্বিতীয় দিন দেখেছি, আমি বলিনি। আজকে তৃতীয় দিন দেখার পর আমার খুব রাগ হলো। কেউ আল্লাহ নবী এত সুন্দর আলোচনা করে, আর সে আলোচনা না শুনে ওই বাড়ির দিকে দৌড় দেয়। কতগুলো ছেলে দেখবেন জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, আছে না নাই? আপনার কোন তো জুমার দিনে কেন নামাজে আগে আসতে হবে? আল্লাহ যে বললেন জুমার নামাজের আযান দেওয়ার সঙ্গে সঙ্গে জোরে জোরে মসজিদে আসতে হবে। সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে ঢুকবে আযান দেওয়ার পরে 3 মিনিটের মধ্যে, কয় মিনিট? 3 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে জুমার দিন, আল্লাহ তার আমল নামায় একটা উট কুরবানি সব দিবি। সুবহানাল্লাহ করলে হবে না, ঢোকা লাগবে। 5 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে আল্লাহ তাদের আমল নামায় একটা গরু কুরবানি সব দিবি। 10 মিনিটের মধ্যে যারা ঢুকবে একটা ছাগল কুরবানি সব পাবে। তারপরে যারা ঢুকবে তারা আর কুরবানির মধ্যে নাই, তারা ডিম মুরগি দান করার সব পাবে। আপনারা কোনটা? সুবহানাল্লাহ। ডিম মুরগি না উটত? উটত। যে কাজ কাম লাগছে, আলু বান্ধার কাম লাগছে, দিন হলে খেয়াল আছে। শব্দের অর্থ হলো হাঁটাও না, দৌড়ানো না, মাঝখানে, মানে হাঁটা দৌড়ানো মাঝখানে। ডায়াবেটিস রোগী হলে যেরকম হাঁটে না, ওই রকম জোরে জোরে মসজিদে যাওয়া লাগবে। হুকুম কার? জুমার নামাজ পড়া কিন্তু কারিবুল ফরজ। জুমার নামাজ পড়া হলো কারিবুল ফরজ, ফরজের নিকটবর্তী, কিন্তু ফরজ না। আর আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যাওয়া হলো ফরজ। কারণ এটা কার কথা? নবীর কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা মানে কি? তাহলে জুমার নামাজের আযান দেওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া কি আপনারা জানেন? কথা কয় না রে ভাই। আচ্ছা, কি জন্য এখন তো যে জুমার নামাজের আযান দেওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া ফরজ কেন? খুতবা সেটা কি শুনবেন, আরবি না বাংলা? কিসের আরবি? বোঝেন আরবি? আরবি শুনবি। বাংলার যে বক্তব্য দিবে, হাসিনা বাতিল হলো, বাংলাদেশ স্বাধীন হলো, সিরিয়া 8 বছর পরে সিরিয়া স্বাধীন হলো, বিশ্বের অতি সত্তর স্বাধীন হবে, ফিলিস্তিন আল্লাহ বাংলাদেশ, ফিলিস্তিন আল্লাহ মুসলমানকে দিয়ে দিবে। গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে ইমাম বক্তব্য দিবে, শ্রোতারা শুনবে, আর সাইজ হবে। কি হবে? ভারত যতই চেষ্টা করুক বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারবে না। যদি কিছু করবার আসে তাহলে মুসলমানের করণীয় কি, এই বিষয়ের উপরে জুমার দিনে ইমাম সাহেব বক্তব্য দিবে। যদি ইমাম না দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু বর্তমান প্রেক্ষাপটকে নিয়ে অবশ্যই প্রতি জুম্মায় ইমামকে বক্তব্য দেওয়া লাগবে। যেরকম ঠিক কিনা বলেন? ওসমান ভাই বললেন, রাসূলুল্লাহ আপনি যে মাত্র সালাম ফেরেন সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দেয়। যিনি অভিযোগ করেছেন ওসমান গনি, তিনি হলেন 3 নম্বর, আর যার বিরুদ্ধে অভিযোগ করেছে তিনি হলেন 7 নম্বর। কি বুঝলেন? যিনি অভিযোগ করেছে ওসমান গনি, তিনি কয় নম্বর? কিসের 3 নম্বর? জান্নাতের 3 নম্বর। আবু বকর, ওমর, ওসমান কয় নম্বর? আর যার বিরুদ্ধে অভিযোগ করছে তিনি কয় নম্বর? আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান ইবনে আওফ, জুবাইর, তালহা। এ কয় নম্বর? 7 নম্বর। মানে 2 জনই আশারে মুবাশশারা, 2 জনকেই আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এই দুনিয়াতে কয়জনকে দিছে? 10 জনকে। তার মধ্যে যিনি অভিযোগ করেছে তিনি হলেন 3 নম্বর, যার বিরুদ্ধে করেছে তিনি হলেন 7 নম্বর।
আল্লাহ নবী কিছুক্ষণ মাথা নিচু করে থাকলেন, তারপরে বললেন, ওসমান, তুমি শুধু অভিযোগ করলে হবে না, অভিযোগকে তদন্ত করে দেখালেন। দেখছেন, 3 নম্বর জান্নাতি অভিযোগ করছে, তারপরে রাসূল বলতেছে খালি তুমি অভিযোগ করলে হবে না, তোমার অভিযোগকে তদন্ত করা লাগবে। আর আমাদের বাংলাদেশে গত পরশুদিন এক শয়তান মরছে, নজিবুল বাসার শয়তান। এই শালা শয়তান সাইদি হুজুরের বিরুদ্ধে কিন্তু প্রথম অভিযোগ করছে। ধরে কান কথা ঠিক কিনা? প্রথম অভিযোগ করেছে আল্লামা সাইদির বিরুদ্ধে। হাসিনা কোনো তদন্তই করেনি, বিনা তদন্তেই সাইদি হুজুরের কেস নিয়ে নিচ্ছে। আপনারা বলেন তো, তদন্তের কথা কোরআনে আছে না নাই? আমি আয়াত করে আপনাকে শোনাবো। তদন্তের কথা আল্লাহ কোরআনেও বলেছে। ভাই জান, মাটির বাড়িতে মোবাইল নেটওয়ার্ক পায় না। আর আপনাদের কেমন কি মাটির বাড়ি আছে নাকি? আছে? মাটির বাড়িতে কিন্তু মোবাইল নেটওয়ার্ক পায় না। তো এটা দেখে এক ছেলে বলতে, হুজুর আপনি এত বোকা কোত্থেকে হলেন? আপনি 400 টাকা দিয়ে একটা মোবাইল অ্যান্টিনা কিনে বাসের মাথাতে অ্যান্টিনা ঝুলে দিয়ে সেখান থেকে তার না মোবাইলের মধ্যে ঢুকে দেন, আপনি যেটি থাকবেন সেটি নেটওয়ার্ক। যুবকের কথা মতো ইমাম সাহেব একটা অ্যান্টিনা কিনা বাসের মাথা দিয়ে মোবাইলের পিছনে লেখা দিয়েছে। ওরা তেলতলা গোয়েন্দার দেখে বলছিল, হুজুর আবার টিভিও কিনছে। তেলতলা গোয়েন্দার ওরা দেখে, হুজুর আবার টিভিও কিনছে। ওরা কিসের অ্যান্টিনা শালা তেলতলা জানি না। ওই কোনোদিনও মসজিদে যায় না, সেই দিন গেছে। যা বলতেছে নামাজ পড়া কি হবে, সবাই বলতেছে তুই তো নামাজও পড়িস না। এই জন্যই তো পড়ি না। তোমরা যার মাঝে নামাজ পড়ে সে হুজুর টিভি দেখে, তোমরা জানো? নিজের চোখে দেখে আসলাম, টিভি দেখতেছে। সব মুসল্লি কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। সকলের বাড়িতে ডিশ অ্যান্টেনা আছে, নাউজুবিল্লাহ নাই, কিন্তু হুজুরের বাড়িতে টিভি, নাউজুবিল্লাহ। মানে সবাই চায় হুজুর ভালো হোক, আমরা যা হই তাই। মসজিদের ইমামকে নিয়োগ দেওয়ার জন্য আপনার বহু কিছু দেখেন। ইমামের বইয়ের পর্দা আছে কিনা, ইমাম ঠিক মতো চলাফেরা করে কিনা, ইমামের দাড়ি ঠিক আছে কিনা, টুপি মাথা ঠিক মতো দেয় কিনা। একটা সামান্য মসজিদের নেতার জন্য যদি এত কিছু আপনারা দেখেন, তাহলে সমাজের এমপি যাকে বানাবেন তাকে দেখার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? তেলতলার এসে ভোট দাও, তেলতলা। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। সব মুসল্লি সিদ্ধান্ত নিয়েছে আজকে হুজুর বাদ দেবো। তেলতেলার কথা শুনে সিদ্ধান্ত নিয়েছে হুজুর বাদ দেবো। হুজুর মসজিদের মধ্যে ঢুকতেছে, ডান পাও দিয়া, যেরকম কি পাও দিয়া, আল্লাহুম্মা আফতাহ লি কইনি, কেবল বলতেছে আল্লাহুম্মা আফতাহ। সমস্ত মুসল্লি বলতেছে হুজুর কি হলো? তুমি টিভি কিনা টিভি দেখো, আর তোমার কথা কোনো আওয়াজ করবো? ইমাম কয় বাড়ি আমি টিভি তো কিনিনি, দেখবো কেমনে? তেলতলা বলতেছে হুজুর তাহলে বাঁশের মাথা কি দেখলেন? তখন বলতেছে ওটা তো মোবাইল অ্যান্টিনা। তখন সব মুসলিমকে কে তুই কি দেখলি কি করলি? মনে করছিলাম মনে করার অভিযোগ করছে, আর তদন্ত না করে ইমাম বাদ। চিন্তা করছেন? আল্লাহ রাসূল বলে, ওসমান তুমি অভিযোগ করলে তোমার অভিযোগকে গ্রহণ করতে পারলাম না, তদন্ত করতে হবে। 3 নম্বর জান্নাতি 7 নম্বরের বিরুদ্ধে অভিযোগ করেছে। আল্লাহ নবী বললেন তদন্ত না করে কিছু করব না। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, তদন্ত করার জন্য নবী দাঁড়িয়ে গেলেন, আর কোনো আলোচনা করলেন না। ফজরের পরে যে আলোচনা করেন, নবী আলোচনা বন্ধ করে দিয়ে তদন্তের জন্য দাঁড়িয়ে গেলেন। নবী যখন মসজিদ থেকে বের হচ্ছেন, প্রত্যেকটা সাহাবী নবীর দিকে তাকিয়ে আছে। আল্লাহর নবী বললেন আমি তদন্তের জন্য রওনা দিলাম, তোমরা কি আমার সঙ্গে যাওয়ার চাও? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দেন আমাদের কোনো আপত্তি নাই।
তার মানে নবী বুঝালেন যে একজন তদন্ত, একদলীয় তদন্ত না করে সর্বদলীয় তদন্ত করা দরকার। যেরকম ঠিক কিনা? আপনারা বলেন তো, বাংলাদেশে যারা যুদ্ধাপরাধী, যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হলো হাসিনার সময়, এই মানুষগুলা কি খারাপ ছিল না ভালো ছিল? এক বাক্যে বলেন তো, ভালো না খারাপ? কে তদন্ত করছে? একদলীয় তদন্ত করছে ভাই। তদন্ত করে ভালো মানুষগুলোকে ফাঁসির কাস্তে ঝুলাই দিল। আল্লাহ নবী বললেন, তোমরা যদি চাও তাহলে আমার সঙ্গে তদন্তে অংশগ্রহণ করতে পারো। নবী আমার সামনে সামনে, প্রত্যেকটা সাহাবী পিছনে পিছনে রওনা দিলেন। কারণ নবী যখন সামনে চলবে, নবীর সামনে কেউ যাবার পারবে? কোরআনে আল্লাহ বলেছেন, আমার নবী যখন কথা বলবে, নবীর মুখের উপর কেউ কথা বলতে পারবে না। নবী যখন রাস্তা চলবে, নবীর সামনে কেউ রাস্তা চলবে না। বর্তমানে বাংলাদেশে কোনো নবী নাই, কোন আলেম ওলামা যদি আপনারা দেখেন রাস্তায় চলতেছে, যদি আপনি সামনে চলেন, আলেমকে দেখার সঙ্গে সঙ্গে যদি মনে করেন এখন তার নবী নাই, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস, আমি হুজুরের সামনে যাব না, দরকার হলে হুজুরের পিছনে পিছনে যাব। রাসূল বলে, একটা আলেমকে সম্মান করে আলেমের পিছনে যদি 2টা কদম তুমি হাঁটতে পারো, আল্লাহ খুশি হয়ে তোমাকে 2টা জান্নাতের মালিক করে দিবে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কোরআনে বলেছেন, বান্দা সুমের মধ্যে আলেম বান্দারাই সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। নবীও আলেমদের পক্ষে, আল্লাহ আলেমদের পক্ষে। কারণ হাসিনা মুদির কথা শুনে আলেমদেরকে যে হারে নির্যাতন করছে, হারে আল্লাহ সাইদুল হুজুর কিন্তু বাঁচাই থাকতো ইনশাআল্লাহ। আপনারা দেখেননি যেদিন তাকে জেল থেকে হাসপাতাল নিয়ে, সেদিন যে একটা হাসি দিয়েছে, আমার মোবাইলে ভিডিও করে রাখছে, ওটা আমি লোড করে রাখছি। এই হাসি দেখলে মনে হয় একটা জান্নাতি হাসি, যেরকম কথা দেখতে। এইরকম হাসি দিয়ে যে লোকটাকে নিয়ে গেল। জেলখানার মধ্যে তাকে হত্যা করা হলো, যার কারণে বাংলার প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করে, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ, আমরা এটাই মানি। আপনারা বলেন, তুমি মারা গেছে, ওনাকে হত্যা করা হয়েছে। আর আল্লাহর রাস্তায় যখন কাউকে হত্যা করা হয়, আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। সবাই জবান খুলে আল্লাহু আকবার। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। এখন সাইদে হুজুরকে আপনারা গুরুত্ব দিচ্ছেন না, 100 বছর পর আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতন সাইদে হুজুরকে মানুষ গুরুত্ব দিবে। দরকার ঠিক কিনা? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে কিন্তু 20 কিলা মারছে জেলের মধ্যে। কি কিলা? কথা কয় না। সাইদে হুজুরকে পয়জন করে। কি অবস্থা মনে করতেছেন? সেই সময় আবু হানিফাকে মানুষ মনে রাখেনি। এখন কোটি কোটি মুসলমান হানাফি মাযহাব অনুসরণ করে। যেরকম কথা ঠিক কিনা ভাইজান? এই ভালো মানুষকে কোনোদিন হত্যা করে শেষ করা যায় না। তারা কিয়ামত পর্যন্ত অমর থাকে। হোসাইন কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু ইয়াজিদ আছে আছে। আপনাকে গোটা ইউনানি খুঁজে দেখেন তো একটা ইয়াজিদ পাবেন, ইয়াজিদ। কিন্তু প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? কথা জোরে বলে আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী গেলেন সামনে সামনে, সাহাবীরা পিছনে পিছনে। তালহার বাড়ির দরজায় আল্লাহ নবী দাঁড়াইলেন। নবীর সুন্নাত হলো কারো বাড়ির দরজায় গিয়ে খটখটি করা যাবে না, কলিং বেলে চাপ দেওয়া যাবে না। হয়তো বলুন হুজুর তখন তার কলিং বেল ছিল না, এখন তার কলিং বেল আছে, আছে না নাই?
এই বগুড়া রহমাননগর আমার এক বন্ধুর বাসা। আমাকে মাঝে মধ্যে বলে, হুজুর আমি একটা বাসা করছি, আপনি একটু আসবেন বাড়ি দেওয়ার জন্য। আমি একদিন যা বাসার বিশাল গেট, সেই গেট দেখে আমার আত্মা খাঁচা, সোনালী রঙের সেই মশানার গেট। আমি গেটের যা সালাম দিলাম, নবীর সুন্নত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওই গেটের পাশে একটা পানের দোকান আছে। এই দোকানদার বলতে, হুজুর 1 কোটি বার সালাম দেন, কামড়ি না। এখন আপনি কাক সালাম দিচ্ছেন? তখন আমি নাম ধরে বললাম, তাই হুজুর ও সালাম দিয়ে আপনি নিচে আনবার পারবেন? ওই 6 নম্বর দেখেন, কলিং বেলের লেখা আছে 1 2 3 4 5 6, এই 6 টিভি মারেন। আমি 6 যে টিভি মারছি ভাই, বিশ্বাস করেন, টিভি মারাও সারা, আমি 2 ধাপ দৌড় দেওয়া সারা। মানে ওই 6 টিভি দিলে কুত্তে আর সাউন্ড, বিদেশি যে কুত্তে আছে এই কুত্তে সাউন্ড। টিভি মারা মাত্র বিদেশি কুত্তার সাউন্ড, আমি 2 ধাপ দৌড় মারছি। পানারা খালি হাসতে থেকে, এটা কলিং বেলের সাউন্ড হুজুর। কেউ কবিতরের সাউন্ড দিছে, কেউ কাউয়ার সাউন্ড দিছে, কেউ কুত্তার সাউন্ড দিছে, এক একটা এক এক সাউন্ড। আমি বললাম, কে রে এত সাউন্ড থাকতে কুত্তার সাউন্ড পছন্দ করলো কেন? কিছুক্ষণ পরে দিকে নামে আসে, আমি বলতে আইসেন আসসালাম আলাইকুম হুজুর আসেন। আমি তো ভাই যাওয়ার আগে জানতে চাই তুমি কুত্তার পছন্দ করলে কেন? হুজুর ফকিরের অত্যাচার। হুজুর এখন কতগুলো ফকির আছে, এরা কলেন করে চাপতে ভিক্ষা চায়। আমি সে বুঝে শুনে কুত্তার সাউন্ড দিছি। প্রথম একদিন টিভি মারিছে, কুত্তার সাউন্ড পায়, মারছে দৌড়, আর ঝোলার বা ছাগল আছে সব করে আছে। ওই এলাকার যত ফজর আছে সমস্ত ফজরের কাছে যে 6 নম্বরে যেন মারিস না, 6 নম্বরে কিন্তু কুত্তা আছে। সেদিন থেকে আমাকে আর কোন ফকির। আমি বললাম তাহলে যাই ভাই। দেখে যাবেন কেন হুজুর? ফকির পেয়েছে 6 নম্বরে কুত্তা আছে, তুই তো কুত্তে, তুই তো মানুষ না। আল্লাহ কোরআনে বলেছে, আম্মা ছাইনা ফারাতানহার সালকাইকে খালি খালি ফিরেও না। আপনি কুত্তার সাউন্ড দিয়ে ফকিরের ভোলার চাউল ফেলে দিছে, তুমি মানুষ? তুমি কেন তুই কুত্তে? যেরকম কি কথা কন না গান কি দেওয়া লাগবে? সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহ নবী তালহার বাড়ির দরজায় এসে সালাম দিলেন। প্রত্যেকটা সাহাবী মনে মনে তো রাগ রাগ ভাব, কারণ ওসমান গনি অভিযোগ করছে, ওসমান গনি তার তুই মিয়া সাহাবী না। কয়দিন ধরে, কারণ কয়দিন? একদিন দেখেছে কিছুই বলে নাই, 2 দিন বলে নাই, 3য় দিন দেখার পরে বলেছে। এরপরে আল্লাহ নবী হেঁটে হেঁটে তালহার বাড়ির দরজায় সালাম দিলেন। কিছুক্ষণ পর আল্লাহ নবী ডাক দিলেন, তালহা। নবী মনে করেছিলেন সালাম দিবি তালহা দরজা খুলবে, কিন্তু তালহা যখন বাড়ির দরজা খোলে নাই, এবার নবী একটু রাগ করে ডাক দিলেন, তালহা। তালহা বাড়ির ভিতর থেকে বলতেছে, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। কিছুক্ষণ পরে তালহা যখন দরজা খোলে না, নবী আবার ডাক দিলেন, তালহা। তালহা সঙ্গে সঙ্গে বলে, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। কিন্তু তালহা দরজা খোলে না। নবী আবার কিছুক্ষণ পরে ডাক দিলেন, তালহা। সঙ্গে সঙ্গে তালহা বলতেছে, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। 3-3বার নবী ডাক দিলেন, প্রত্যেকবারে লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বললেন, কিন্তু দরজা খোলেন না। ওমর ফারুক সাহাবীদের মধ্যে সবচেয়ে গরম সাহাবীকে কথা পায় না। আচ্ছা, ওমর যদি সবচাইতে গরম হয়, তাহলে সবচাইতে নরম কে? হ্যাঁ, এটা আপনারা জানেন। এর আগে আপনাদের শুনেছি, সবচাইতে নরম হলো আবু বকর, সবচাইতে গরম হলো ওমর, সবচাইতে ধনী হলো ওসমান, সবচাইতে জ্ঞানী হলো আলী। তাহলে 4 জন কয় নম্বর? 4 জনই কিন্তু 1 নম্বর। ওমর ফারুক আল্লাহ নবীর পায়ে হাত দিয়ে বললেন, রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। আর আপনি তালহার বাড়ির দরজায় 3-3বার তালহা তালহা বলে ডাকলেন, এরপরও তালহা দরজা খোলে না। নিশ্চয়ই তালহা বেয়াদব হয়ে গেছে। আপনার বলেন তো, ওমর ফারুক কথাটা কি মিথ্যা কইছে? হা করেন বারে মিথ্যা। কি কথা কইছে? যে আপনার জুতার পরশে আল্লাহর আরশ কি হয়েছে?
যেখান থেকে 70,000 পর্দা, ফেরেশতা জিবরাইলকে আল্লাহ যেখানে ব্রেক করে দিলেন, জিবরাইল আর একদম সামনে আসলে তোমার অস্তিত্ব পুড়ে হবে ছাই। এখান থেকে নবী একলা আসবে, নবীর সঙ্গে আর কেউ আসতে পারবে না। নূরের পর্দার মধ্যে আল্লাহ নবী যখন ঢুকতেছে এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যে জায়গার মধ্যে আমি জিবরাইলকে আল্লাহ অ্যালাউ করলো না আপনি সেই জায়গায় যাচ্ছেন। আপনি জমজমের কূপের পানি যে ওযু করার সময় আপনার পায়ে যে জুতা জোড়া আছে, এই জুতা কি আপনি পায়ে দিয়ে যাবেন না জুতা খুলবেন? নবী বলতে, জিবরাইল ভাই, আল্লাহর সঙ্গে মেরাজ করতে এসে আমার জুতা খোলার কথা মনেই নাই। তুমি যখন মনে করে দিলে উপর হয়ে নয় যখন পায়ের জুতা খুলতে যাবেন, এমন সময় আরশ থেকে আওয়াজ আসলো, নবী গো, জিবরাইল আপনাকে চিনে না, যার কারণে জুতা খুলতে কয়। আমি আল্লাহ আপনাকে চিনি, আমার আরশে আযীম দামি হতে পারে, কিন্তু আপনার জুতার চাইতে দামি না। আমার আরশে আযীম দামি হতে পারে, কিন্তু আপনার জুতার চাইতে দামি নয়। ওমর ফারুক বলে, রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। আর সেই নবী তালহার বাড়ির দরজায় তিনবার তালহা তালহা বলে ডাকলেন, প্রত্যেকবারই লব্বাইক লব্বাইক বললো, কিন্তু এখন পর্যন্ত দরজা খুললো না। নিশ্চয় তালহা বেয়াদব হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, ওমর, সাবধান হয়ে যাও, তদন্ত করার আগে কোন রিপোর্ট দেওয়া যাবে। এখনো তদন্তই হয়নি, তুমি আগে রিপোর্ট দিলে বেদব। আমি নবী আইছি তদন্ত করতে, তোমাকে সাথে আনছি রিপোর্ট দেওয়ার জন্য না। চিন্তা করছেন উমর হলো কয় নম্বর? কথা কয় না কেন? কয় নম্বর? জান্নাতের দিক দিয়ে কয় নম্বর? 1 নম্বর আবু বকর, 2 নম্বর উমর। সে উমরকে রাসূল বলতেছে, উমর, মুখ সাবধান করে কথা বলবে, তদন্ত করার আগে কোনো রিপোর্ট দেওয়া জায়েজ নেই। হযরত ওমর যেমন ছিলেন গরম, তেমন ছিলেন নরম। ওমর ফারুকের জীবনে পড়ে দেখবেন তার মতন গরম মানুষ কেউ ছিল না, আবার তার মতন নরম মানুষ কেউ ছিল না। এতই নরম, বুঝলেন? গভীর রাত্রে মদিনার ওইগুলি ঘটতেছে, দেখে একটা তাঁবুর মধ্য থেকে একটা পুরুষ বাহিরে বার হয়ে খালি দৌড়াদৌড়ি করতেছে। ওমর ফারুক লোকটার সামনে রাতের বেলা গিয়ে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? লোকটা সালামের উত্তর দেয় না। যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়েকদিন যায় না। ওমর ফারুক তৃতীয়বার যখন সালাম দিচ্ছে, আসসালাম, খালি সালাম দিস, এই সালামের অর্থ তুই বুঝিস? ওমর ফারুক, কে রে ভাই? সালামের অর্থ মানে আল্লাহ তোমার শান্তি বসিত করুক। তুই জানিস তাবুর মধ্যে কি হচ্ছে জানিস? আমার বাড়ি হলো অমুক জায়গা, আমি গভীর রাত্রে আমার গর্ভবতী বউ নিয়ে অমুক জায়গায় যাচ্ছি। এই মাঝ রাস্তা আমার বইয়ের যে পেটের ব্যথা উঠছে, ওই তাবুর মধ্যে গেলে ও মারে বাবা রেখে কান দিচ্ছে, আর আমি বাইরে ঘুরতেছি, কি অশান্তি আমার, আর এইখানে সালাম মারতেছে। ওমর ফারুক লোকটার হাত ধরে বললেন, ভাইজান, আমার বেয়া তুমি নিবেন না, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে, আমি একটু নিয়ে এসে আপনার বউয়ের উপকার করতে চাই। ওমর ফারুক কত নরম মানুষ, দেখেন কি খারাপ ব্যবহার করছে, তারপরও নিজের বাড়িতে গিয়ে বললেন, আব্দুল্লাহর মা। ওমর ফারুকের ছেলের নাম হলো আব্দুল্লাহ, বলছেন ছেলের নাম কি? আব্দুল্লাহর মা, দরজা খোলো। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। ওমর ফারুক বলে, আব্দুল্লাহর মা, তুমি কি জান্নাতে যাবার চাও? বলে, 1000 বার চাই। তাহলে চলো যাই। সরাল্লাহ কর না কেন? নিজের বউকে বলতেছে, আব্দুল্লাহর মা, তুমি কি জান্নাতে যাবার চাও? বলে, 1000 বার চাই। তাহলে চলো যাই। এই জিনিস লিয়া চলো, এই জিনিস মানে একটা সন্তান ধরবার গেলে যে যে জিনিস লাগে সেইগুলো জিনিস লিয়া রওনা দাও। হলো তোমার হাত থেকে নিয়ে এসে নিজের বউকে নিয়ে এসে তারপর উল্টা পিঠটা ভিতরে ঢুকাই দিল।
আর লোকটাকে বলতেছে ভাই ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। লোকটা বলতেছে তুমি তো সেই ব্যক্তি যে পর পর 3 বার আমারে সালাম দিছা, আমি সালামের উত্তর না দিয়ে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করলাম, তারপরেও তুমি আমাকে কত সুন্দর বলতেছো ধৈর্য ধরো। এমন সময় তাদের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আপনার বন্ধুকে বলে তার দুজু সুস্থ আছে, সন্তানও সুস্থ আছে। যেই বলছে আমিরুল মুমিনিন আপনার বন্ধু বলেন, ওই লোকের তখন অবস্থা কি? হায় হায় হায়, আপনি হজরত উমর, আপনি রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, আর সেই লোকটার সঙ্গে এত খারাপ ব্যবহার করলাম, আমাকে আপনি শাস্তি দেন। ওমর ফারুক চোখের পানি নিয়ে লোকটাকে বুকের মধ্যে নিয়ে বললেন, ভাইজান তুমি শুধু বলো, আমার দায়িত্ব আমি পালন করেছি। আমি যতদিন সাহাবী ছিলাম ততদিন আমি গরম ছিলাম, যেদিন থেকে মদিনার খলিফা হয়েছি সেদিন থেকে আমি আর গরম না, আমি নরমের চাইতে বেশি নরম হয়ে গেছি। তাহলে হযরত ওমরের মধ্যে যেমন গরম ছিল তেমনই নরম ছিলেন। আল্লাহ রাসূল যেই মাত্র বলেন ওমর সাবধান হয়ে কথা বলে, তদন্ত করার আগে কোনো রিপোর্ট দেওয়া যাবে না। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, নবীর কাছে যদি কোনো বেয়াদবি হয়। এই ভয়ে হযরত ওমর তালহার বাড়ির চারিধার ঘোরা শুরু করলেন, এই বাড়ির মধ্যে এমন কি আছে। 3-3 বার নবী ডাক দিছে, এরপরেও তালহার দরজা খোলে না। এই বাড়িটার মধ্যে আছে কি, বাড়িটার মধ্যে কি মজা আছে? আমি একটু পানি খাই, অসুবিধা আছে ভাইজান, ডায়াবেটিস একটু সমস্যা হচ্ছে, আর এমন গরম পানি দিছে। একটু জিকির করেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী 3 বার ডাকছে, কয়বার? প্রত্যেকবারই কি করছে? প্রত্যেকবারই জবাব দিছে, কিন্তু দরজা কেন খুললো না? এই বাড়িটা কেমন বাড়ি নিজের চোখে দেখার জন্য হযরত ওমর ঘুরে ঘুরে দেখতেছে। হঠাৎ প্রাচীরের ফাটল দিয়া তাকায় দেখে বাড়ির মধ্যে একটা খুঁটির সঙ্গে একটা ছোট বাচ্চাকে রশি দিয়া বেঁধে রাখছে, যেমন গরু ছাগল বেঁধে রাখে, ঠিক এইভাবে বেঁধে রাখছে। ওই বাচ্চাটা খালি বাবা 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 বলে কাঁদতেছে। ওমর ফারুক চমকে গেল, ওই কি মানুষ নাকি রে? কোটি মাসুম বাচ্চাকে রশি দিয়ে বেঁধে রাখছে, আর বাচ্চাটা বাবা বাবা বলে কাঁদতেছে। এরপরও তালহা তার সন্তানের রশি খুলে দেয় নাই। এই দৃশ্য দেখার পর হযরত ওমর আল্লাহর নবীর কাছে এসে দাঁড়িয়ে গেছে। এমন সময় তালহা দরজা খুলেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল বললেন, তালহা তোমার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ হলো পরপর 3 দিন ফজরের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে তুমি বাড়ির দিকে দৌড় দাও। 2 নম্বর অভিযোগ হলো আমি নবী 3 বার তোমাকে ডাক দিলাম, প্রত্যেকবারই লব্বাইক বললা, কিন্তু দরজা খুলতে এত দেরি কেন করলা? এমন সময় ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তালহার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। রাসূল বলে, তোমার আবার কি অভিযোগ? বলে, বাড়ির চারিধারে ঘুরতে গিয়ে ফাটল দিয়ে দেখতে পাই তালহা তার কচি মাসুম বাচ্চাকে রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছে। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, তালহা তাহলে সর্বসাকল্যে তোমার বিরুদ্ধে অভিযোগ হলো 3টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর অভিযোগ হলো সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দাও। 2 নম্বর অভিযোগ হলো আমি নবী 3 বার তোমাকে ডাক দিলাম, প্রত্যেকবারই লব্বাইক বললা, কিন্তু দরজা খুলতে কেন দেরি করলে? 3 নম্বর অভিযোগ হযরত ওমর করেছে, তোমার কচি মাসুম বাচ্চাকে তুমি রশি দিয়া খুঁটির মধ্যে বেঁধে রাখছো। নাই গেল ভাই নাই, কিন্তু একটু বেশি হচ্ছে, কম যায় না। আল্লাহ রাসূল বলেছেন বড়দেরকে সম্মান করো, রাসূলের হাদিস, বড়দের কি? আর সমবয়স্কদের মহব্বত করো, আর ছোটদেরকে স্নেহ করো।
আমার কথা কি বুঝতে পারলেন? বড়দের কি করা লাগবে আর ছোটদের স্নেহ করা লাগবে, দয়া করা লাগবে। আপনারা বলেন তো, আল্লাহর নবী ছোট বাচ্চাদের যে দয়া করছে আমরা করবার পারবো? ঈদের দিনে নবী ইমামতি করবি, মাঠত যাচ্ছে সুন্দর কাপড় পরে, এমন সময় দেখি ইহুদির একটা বাচ্চা ধুলাত খালি গড়াগড়ি দিচ্ছে আর কান দিচ্ছে। ইহুদির বউ সাইডে লুকে আছে, কয়েকদিন আগে ওই বাচ্চার বাপ মরে গেছে। ইহুদির বিবি চিন্তায় পড়ল, মুসলমান নবী নাকি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন আমাদের নবীকে বিশ্ব জগতের কি রহমত। তো দেখি তো আর একটা সত্যি কিনা, এটা যাচাই করার জন্য মা লুকে আছে গাছের আড়ালে আর বাচ্চাকে ফেলায় দেখেছে ধুলার ভিতরে। ওই ছোট বাচ্চা খালি বাবা বাবা বলে কাঁদতেছে। সঙ্গে সঙ্গে নবী ঈদের দিনে কাপড়ের দিকে খেয়াল না করে ওই বাচ্চাকে খেয়াল করে ধুলা মাখা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়, বলে বাবা তুমি শুধু এতিম না, আমি নবীও এতিম। শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, আমি চোখে দেখলাম না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজন। মাথার পাগড়ি দিয়া ইহুদির বাচ্চার গায়ে ধুলা যখন নবী মুছে দেয়, এমন সময় মা চিৎকার করে বলে, ও মুসলমানের নবী, আজ থেকে শুধু আপনি মুসলমানের নবী না, আজ থেকে আপনাকে আমি নবী হিসাবে স্বীকার করে নিলাম। জোহরের নামাজের প্রথম রাকাতে নবী 3 বার সুবহান রাব্বিল আলা বলছে। প্রথম রাকাতের প্রথম সেজদায় কয়বার? 3 বার সুবহান রাব্বিল আলা বলেছে। দ্বিতীয় সেজদার নবী তোলে না, 100 বার সুবহান রাব্বিল আলা সাহাবীরা পড়ছে, কিন্তু নবী সেজদা তোলে না। দ্বিতীয় রাকাত ঠিকই বলেছে, তৃতীয় রাকাত ঠিকই বলেছে, চতুর্থ রাকাত ঠিকই বলাইছে, কিন্তু প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা এত লম্বা। নামাজ শেষ হওয়ার পরে হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় রাকাতে আপনি এত লম্বা সেজদা দিলেন, আমরা 100 বারের বেশি সুবহান রাব্বিল আলা বললাম, এরপরেও আপনি সেজদা তোলেন না, কারণ কি? বলে তোমরা সবাই যখন সেজদায় ছিলে, এমন সময় আমার 2টা ছোট্ট নাতি হাসান হোসাইন আমার পিঠের উপর চড়ে বসলো, আমার পিঠের উপরে চড়ে বসলো। আমি যখন ওদের পিঠ থেকে নামাবার চাই, এমন সময় আল্লাহ বলে, হাবিব হাসান হোসেন আপনি নবী জানেন না, নানা মনে করে আপনার পিঠে বসে আছে, যতক্ষণ ওরা পিঠে থাকবে আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। সাহাবীরা রে, ছোট বাচ্চাদেরকে আমার আল্লাহ বড় ভালোবাসে। এই জন্য বলা হচ্ছে কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরা। হিন্দুকেও যদি ছোট বাচ্চা হয় তাকেও তোমরা ঘৃণা করবে না, কারণ ছোট মানুষ যে কোনো সময় ইসলাম গ্রহণ করতে পারে। বলে কোন কথা ঠিক কিনা? আর ছোট মানুষের কান্দে ফেরেশতা কখন দেয়? তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আপনারা বলেন তো, কেরামান কাতিবিন এই ফেরেশতাকে আল্লাহ হওয়ার সাথে সাথে দেয় না? 10 বছর যখন আপনার ছেলের বয়স হবে, ঠিক তখন ওই ফেরেশতা 2টা আল্লাহ কান্দত বসে দিবি। কারণ 6 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। জোরে কোন কথা ঠিক কিনা? এরপরই তো লেখালেখি শুরু হয়ে যাবে। একটু মনোযোগ দেন, ছোট বাচ্চাদের নবী কত ভালোবাসেন। আল্লাহ নবী বলেন, তালহা ওমর যে অভিযোগ করেছে তোমার কচি মাসুম বাচ্চাকে খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখছো, আমি নবী ছোটদেরকে কেমন ভালোবাসি। রাস্তা দিয়ে যাচ্ছে, মানে যে গড়ায় গড়ায় হাসান হোসাইন কাঁদতেছে, আর হাসান দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। 2 ভাই কাঁদতেছে, এক ভাই মারিতে গড়াগড়ি দিয়ে কান্দে, আর এক ভাই দাঁড়ায় দাঁড়ায় কান্দে। রাসূল বললেন, তেরে হোসাইন তুইও
কান্দিস, হাসানও কান্দিস, ব্যাপার কি? বলেন না না, কিছুক্ষণ আগে এক ব্যক্তি ঘোড়ার পিঠে চড়ে গেছে, তখন থেকে আপনার হোসাইন ঘোড়া চড়ার বায়না শুরু করছে। এখন বলেন না না, আমি হোসাইন ঘোড়া কোথায় পাই? আমি বড় ভাই হয়ে হয়েছি বেকায়দায়। রাসূল বললেন, তুই কি বলতে পারিস না বাড়ির মধ্যে ঘোড়া আছে? হোসেন বলে, না না, আমি মিথ্যা কথা কেমনে বলবো, আমাদের বাড়িতে তো কোনো ঘোড়া নাই। রাসূল বললেন, তাহলে শোয়া যায়। নবী আমার হোসাইনকে বুকের মধ্যে নিয়ে হোসাইনের হাতটা ধরে বাড়ির মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। হোসেন বলে, না না, দরজা কেন বন্ধ করলেন? রাসূল বলেন, পাগলা ঘোড়া দরজা খোলা পাইলে যদি বের হয়ে যায়, আসলে বাড়ির মধ্যে কোনো ঘোড়াই নেই। নবী দরজা বন্ধ করার কারণ হলো, এখন নাতিদের সঙ্গে নবী ঘোড়া ঘোড়া খেলবে, এইটা দরজা দিয়ে যদি বাহিরের কোন সাহাবী দেখতে পায় তাহলে তারা বড় কষ্ট পাবে। কারণ সাহাবীদের কাছে নবী আর হাসান হোসেনের কাছে হলো নানা। যেরকম ঠিক কিনা? নবী আমার উপর হয়ে বলতেছে, আয় রে হোসেন, আয় আমার পিঠে চড়, আমি হইছি লাল ঘোড়া। এবার ছোট্ট হোসাইন নানার পিঠে লাফ দিয়ে চড়ে যখন ঘোড়া ঘোড়া খেলতেছে, নবী ঘাড় কাঁধে তাকায় দেখে হোসাইন দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। রাসূল বলে, হোসেন রে, এই ঘোড়া যদি তোর পছন্দ হয় তাহলে ঘোড়ার পিঠে চড়। এমন কথা বলেছে, এই ঘোড়া যদি তোর পছন্দ হয় তাহলে ঘোড়ার পিঠে চড়। এবার হোসাইনও নানার পিঠে উপরে চড়েছে। কিছুক্ষণ পরে হাসান বলতে, হোসেন ভাই, এত সুন্দর ঘোড়ার পিঠে আমরা দুই ভাই চড়েছি, তাকায় দেখো ঘোড়ার মুখে কিন্তু লাগাম নাই। ঘোড়ার মুখে কিন্তু লাগাম নাই। সঙ্গে সঙ্গে নবী আমার এক টানে মাথার পাগড়ি খুলে ওই পাগড়ি মুখের মধ্যে ঢুকায় দিয়া দুইটা মাথা হোসেনের হাতে দিছে। হোসেন লাগাম মনে করে এত জোরে হ্যাঁচকা টান মারছে, নবীর গালসির মধ্যে লাগামটা ওই পাগড়িটা ঢুকে গেছে। একটু দূরে ছিল মা ফাতেমা, একটু দূরে ছিল মা ফাতেমা। এই দৃশ্য দেখার পর আর সহ্য করতে পারে না, একদম এসে হাসানকে ধাক্কা দিয়ে হোসেনকে মারছে সব। দুইটা বাচ্চা যখন কাঁদতে কাঁদতে দুই দিকে চলে যায়, এমন সময় নবী আমার এতিমের মতন দাঁড়ায় কাঁদতেছে। নবীকে ফাতেমা বলে, বাবা, আমার দুইটা সন্তান বড় বেয়াদবি করেছে বাবা, বাবাকে আমি বুঝতে পারি নাই, আপনি এদেরকে মাফ করে দেন। রাসূল বলে, ফাতেমা, দুইটা সন্তান কোনো বেয়াদবি করেনি মা, বরং তুই আমার কলিজায় আঘাত করলি, তুই আমার কলিজায় আঘাত করলি। ফাতেমা বলে, বাবা, আমি আপনার কলিজায় কেমনে আঘাত করলাম? রাসূল বলে, ফাতেমা, তুই কি আমার ভিতরে কলিজা কোনোদিন দেখছিস মা? ফাতেমা বলে, বাবা, ভিতরে কলিজা কেমনে দেখবো? রাসূল বলে, ফাতেমা রে, আমার কলিজা হলো হাসান হোসাইন, আমার হাসান হোসেনকে যে কষ্ট দেয় ওই কষ্টটা লাগে আমার কলিজা। রাসূল বলে, তানহা, আমি ছোট বাচ্চাদেরকে, সে মুসলমান হোক নাতি হোক আর ইহুদির বাচ্চা হোক, সব বাচ্চাকে আমি নবী স্নেহ করি, দয়া করে ভালোবাসি। আর তোমার কচি মাসুম বাচ্চাকে তুমি কেন খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখছো? তালহা বলতেছে, রাসূলুল্লাহ, তিনটা অভিযোগ করেছে, তিনটা অভিযোগকে উদ্ধ করতে গেলে আপনি শুধু বললে হবে না, আমাকে বলার সুযোগ দেওয়া লাগবে। যেরকম ঠিক কিনা? হুজুর, আপনি খালি নবী বলে যাবেন, তাহলে আমাকে সুযোগ দিবেন না। রাসূল বলে, ঠিক আছে বলো। বলে, হুজুর, ওসমান গনি যে অভিযোগ করেছে যে পর পর 3 দিন, আসলে পর পর 3 দিন না, পর পর কয়েক সপ্তাহ। ওসমান গনি কয়দিন দেখছে? আসলে 3 দিন না, কয়েক সপ্তাহ হলে আমি আমল করতেছি, আপনি সালাম ফিরালেই বাড়ির দিকে দৌড় দিই। সব সাহাবী চুপ করছে। ওরে বাবা রে, আমার মনে করছে 3 দিন, তো আরো মারাত্মক। রাসূল বললেন, ঠিক আছে, তুমি কয়েক সপ্তাহ সালাম ফিরালেই বাড়ির দিকে দৌড় দাও কেন? বলে, হুজুর, এই যে আমার গায়ে যে কাপড় দেখতেছেন, এই যে আমি যে কাপড় পরে দরজা খুলেছি, এই একটা কাপড় ছাড়া আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই যে কাপড় পরে আল্লাহ রাসূলের সামনে দাঁড়ান যায়। আপনারা বলেন তো, আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানোর কাপড়ের দরকার আছে না নাই? কোন কাপড়? আপনার যে মসজিদে যান, কোন কাপড়? হ্যাঁ, পাঞ্জাবি পাচ্ছেন না, লেবাসুত তাকওয়া, যে পোশাক পরলে আল্লাহর ভয় কলিজার মধ্যে থাকে সেই পোশাক পরা লাগবে।
এমন একটা টাইট ফুল প্যান্ট পরছে, তারপর একটা এই টিকনা ঢাকা একটা শার্ট গাউট দিছে। আপনি বলেন তো টাইট ফুল প্যান্ট টিকনা ঢাকা শার্ট গাউট দিয়ে রুকুর থেকে যখন শেষ দাঁত গেছে, ওর যে ভিতরের যন্ত্রগুলো আছে বাইরে থেকে বোঝা যায় না, পিছন দিকে টেপা হয়ে ফুলে ওঠে, কথা কন না কেন ভাই? ওর 2 নম্বর কাতারে যাই আছে, ওই যন্ত্রের দিকে মুখ পড়ার সাথে সাথে তো কেবলা পরিবর্তন হয়ে গেছে। এই জন্য শার্ট গাউট না দিয়ে যদি পাঞ্জাবি পরতেন, পাঞ্জাবি পরলে ওইটা যদি টেবল লাল ফুলে ওঠে, পাঞ্জাবি যদি পাশার মধ্যে পড়ে আর দেখা যাবে। এই জন্যে লেবাসুত তাকে এমন একটা পোশাক পরা লাগবে, যে পোশাক পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায়। তালহা বলতেছে, রাসূলুল্লাহ, আমি মাটির একটা গর্ত করেছি, মাটির একটা গর্ত করে যেমন তেমন কাপড় পরায়া আমার বউকে মাটির গর্তের মধ্যে নামায় দেই, বউকে মাটির গর্তের মধ্যে নামায় দিয়ে এই কাপড় পরে আপনার পিছনে ফজরের নামাজ পড়তে যাই। ওগো আল্লাহর নবী, ফজর নামাজ পড়ার পরে যদি আপনার আলোচনা আমি শুনতে চাই, তাহলে আমার বউয়ের ফজরের নামাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য এক দৌড় এসে আমি যেমন তেমন কাপড় পরে এই গর্তের মধ্যে নামি, আর এই যে কাপড় পরে দরজা খুললাম, এই কাপড়টা আমার বউকে আমি দিয়ে দিই। আমার বউটাই কাপড় পরে যখন আল্লাহর নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে, এমন সময় আপনি এসে আমাকে তালহা 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 বলে ডাকতেছেন। ওগো আল্লাহর নবী, প্রত্যেকটা ডাক কিন্তু আমি লব্বাই বলেছি, কিন্তু আমি দরজা খুলতে পারি নাই, কারণ এমন একটা কাপড় আমার পরনে ছিল যে কাপড় পরে দরজা খুলতে শরম লাগে। ওগো আল্লাহর নবী, আমার বউকে আমি টান দিয়ে হেঁচকা দিয়ে গর্তের মধ্যে নামাবার পারি না, কারণ বউটা তখন আল্লাহর কাছে, জোরে কান্তার কাছে। আমার দরজায় নবী ডাকতেছে, বউটা আল্লাহর কাছে ধর্ণা দিয়ে হাত তুলে মোনাজাত করে কাঁদতেছে। যখন আমার বউটা নামাজ শেষ হয়ে গেল, মোনাজাত শেষ হয়ে গেল, আমি বউটাকে গর্তের মধ্যে নামায় দিয়া যেমন তেমন কাপড় পেঁচাইয়া ওই বউয়ের শরীর থেকে কাপড় করে সেই কাপড় পরে আপনার জন্য দরজা খুললাম। এই কারণে দরজা খুলতে আমার দেরি হয়ে গেছে। রাসূল বলল, তালহারে, এক উত্তরে 2টা অভিযোগ খণ্ডন হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না কেন? ও তালহা, তোমার কচি মাসুম বাচ্চাকে তুমি রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছো, কারণ কি? তালহা বলতেছে, রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে অত্যন্ত ভালোবাসি। সুবহানাল্লাহ, আমি আমার সন্তানকে অত্যন্ত ভালোবাসি। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। জোরে বলেন, এই কথা কে কইছে? আল্লাহ। জোরে বলেন, কে? কি বলতেছে? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। আল্লাহর নবী বললেন, তালহা, তোমার কচি মাসুম বাচ্চাকে তুমি অত্যন্ত ভালোবাসো। ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ভালোবাসাই তো হলো নিজের সন্তানকে রশি দিয়ে খুঁটির মধ্যে বাঁধা রাখা। রাসূল বলে, ওমর, তুমি কথা বলো না, তালহার কাছ থেকে শুনতে চাই, তালহা তার বাচ্চাকে কেমনে ভালোবাসে। ভালোবাসার বহিঃপ্রকাশ হলো চুমু খাওয়া, বুকে লওয়া, কান্দে লওয়া, তাই না? আমার বাবাকে আমি ভালোবাসি, কানলি মোবাইল চালু করে দেই, আমার বাবা আর কান্দে না। আমার বাবুকে এত ভালোবাসি, মোবাইল ছাড়া আমার বাবু ভাত খায় না। নাই, আমার বাবু হুজুর সেই বাবু, মোবাইল না দিলে ওই খাই না। যখন ভাত খায় না, কান সার দেখা চড় মারল মোবাইল দেখতে। যারা সন্তানকে ভালোবাসে তারা দুনিয়ার জন্য ভালোবাসে না, তারা জান্নাতের জন্য ভালোবাসা লাগবে। বলেছেন কথা ঠিক কিনা? দুনিয়াতে ভালোবাসা, বাড়ি গাড়ি সয় সম্পত্তি করে দিলেন, আপনি মরে গেলেন, ওই টুটু কোম্পানির ম্যানেজার হলো, ওই ভালোবাসার কাম হলো? আপনি কবরে বসতে বুঝবেন ঠেলা কাক কয়। যারা সন্তানকে প্রকৃত ভালোবাসে, শোনেন তাদের কথা। তালহা বলতেছে, রাসূলুল্লাহ, এই যে আমার বাড়ির দরজায় একটা খুরমা খেজুর গাছ দেখতেছেন, এই যে আমার বাড়ির দরজায় একটা খেজুর গাছ দেখতেছেন গো নবী, এই গাছটার মালিক হলো একজন ইহুদি। আজ কয়েকদিন হয় খেজুরে পাক ধরেছে, রাতের বাতাসে ওই পাকা খেজুর গুলো টপ টপ করে গাছের গোড়ায় পড়ে। ওগো আল্লাহর নবী,
আমি আপনার পিছনে ফজর নামাজ পড়তে যখন যাই, যাওয়ার সময় চিন্তা হয় আমার সন্তান যদি চেতন পায়, আর চেতন পাওয়ার পরে ওই সকালবেলা বের হয়ে ইহুদির গাছের খুরমা খেজুর কুড়া কুড়া যদি খায়, আমি একজন মুসলমান, আমার সন্তান ইহুদির গাছের খেজুর খাবে, এটা কখনোই আমি কল্পনা করতে পারি না। ওগো আল্লাহর নবী, আমার মন বললো ওকে মসজিদে নিয়ে যায়, কিন্তু তার বয়স হলো মাত্র 4 বছর। জোরে কোন কয় বছর? 4 বছরের বাচ্চাকে কান্দে করে যখন মসজিদে রওনা দিলাম, আমার ইমান বলতে তালহারে রাসূল কিন্তু বলেছেন 6 বছর থেকে নামাজের তালিম দিবে। 4 বছরের বাচ্চাকে মসজিদে নিয়ে যায়, আর আমরা যদি নামাজ পড়ি যদি নামাজ নষ্ট করে দেয়, কারণ ছোট বাচ্চারা মসজিদের মধ্যে যাবে কিন্তু একটা বয়স হলে যাওয়া লাগবে, একেবারে ছোট মোটো খাটো নিয়ে যাওয়া চলবে না। আমি হলো হট্টযুদ্ধ ময়দানে ঈদের নামাজ পড়াই, ঈদের দিনে কতগুলো ছোট বাচ্চাকে নিয়ে আসে, কি সুন্দর ফতুয়া পাঞ্জাবি গায়ে দিয়ে, 3 বছর 4 বছরের বাচ্চা। আমরা যখন রুকুর থেকে শেষ দাঁত গেছি, ওরা 4-5 জন একত্র হয়ে বলছে সবাই উপর হসে রে, উপর হসে রে। আমরা গেছি শেষ দাঁত, ওরা করছে উপর হসে রে। কথা শুনে মুসল্লিও হাসে, আমি যে একটা ইমাম মানুষ ভাই, আমিও হাসি আপনার হয়নি। আমরা উপর হসে রে শেষ দাঁত গেছি। আপনার বলেন ভাই, এটা অন্য নামাজ হলে দুপুরে পড়ানো যাবে, কিন্তু ঈদের নামাজটা দোহরে পড়ানোর কোনো সুযোগ আছে? আমি খুতবার মধ্যে বললাম, আগামী ঈদে 5 বছরের নিচে 6 বছরের নিচে কোনো বাচ্চাকে মাঠে আনা চলবে না, কারণ এরা কিছুই বোঝে না। তালহা বলতেছে, রাসূলুল্লাহ, আমার ভয় হলো আমি আমার ছোট বাচ্চাকে মসজিদে নিয়ে যাব, আর মসজিদে যখন আমরা নামাজ শুরু করে দেব, ওই সময় যদি আমার ছেলে নামাজ নষ্ট করে দেয়, আমি মসজিদে নিয়ে যাই তো ভয় পাই, আমার বাড়িতেও রাখলে ভয় পাই, যদি চেতন পায়া ইহুদির গাছের খুরমা খেজুর খায়। আমি তখন চিন্তা করলাম কি করব। তখন আমার বিবেক আমাকে বলল, তোমার বাচ্চাকে রশি দিয়া তুমি আটকে রাখো। ওগো আল্লাহর নবী, শুধুমাত্র ইহুদির গাছের খুরমা খেজুর থেকে আমার বাচ্চাকে বাঁচানোর জন্য আমি রশি দিয়া খুঁটির মধ্যে বেঁধে রাখছি। আপনার পিছনে ফজরের নামাজ আদায় করার পরে মসজিদে এসে নামাজ পড়েছে, আমার বউকে নামাজ পড়ার সুযোগ করে দিয়া আমি গর্তের মধ্যে যেমন তেমন কাপড় পরে নামছি। ওগো আল্লাহর নবী, আপনি যখন বারবার ডাকলেন, আমার বউকে গর্তের মধ্যে নামায় দিয়া আমি বইয়ের পরনে কাপড় পরে আপনার জন্য দরজা খুলেছি। এখন পর্যন্ত আমার ছেলের পা থেকে হাত থেকে রশি আমি খুলতে পারিনি। নবী কান্দে, প্রত্যেকটা সাহাবীরা কান্দে। আল্লাহর নবী বলেন, তালহা রে, তোমার সন্তানকে তুমি রশি দিয়ে বেঁধো, রশি দিয়ে আটকাছো বাজান, কিন্তু তুমি কি জানো তোমার বান্দাকে ইহুদির গাছের খুরমা খেজুর থেকে বাঁচানোর জন্য, খাওয়া থেকে বাঁচানোর জন্য রশি দিয়ে বেঁধেছ। তোমার ছেলের উপরে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করেছে। এখন আমার প্রশ্ন হলো, এত অভাবের ভিতরে তালহা যদি তার মাসুম বাচ্চাকে ইহুদির গাছের খুরমা খেজুর থেকে বাঁচাবার পারে, আপনারা বলেন তো তালহার চাইতে আমাদের অভাব বেশি না কম?